একে আর হয়তো সর্বোচ্চ 10 মিনিট আগে কিন্তু এই যে কুড়িলের যে রাস্তা, আমি খিলক্ষেতের ঠিক আগে এখানে যে ফ্লাইওভারটি 300 ফিটে যে নেমেছে ঠিক সেই জায়গায় ছিলাম এবং এই দিক দিয়েই তারেক রহমান মূলত 300 ফিটের রাস্তায় প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশ স্থলে কিন্তু পৌঁছাবেন। এবং আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য আশেপাশের যেই ফ্লাইওভারের দুই পাশ ঘিরেই কিন্তু অবস্থান করছিলেন এবং নিচে যে রেল লাইন, পুরো রেল লাইন জুড়েই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখেছি। এবং ফ্লাইওভারে যে গাড়ির বহর যখন যাচ্ছিল তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা দেখেছি, তারা হাত নাড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন এবং তারেক রহমানকে আমরা দেখেছি যে গাড়ি থেকে কিন্তু তিনিও তা হাত নাড়িয়ে জনগণকে বা সাধারণ মানুষ যারা ছিলেন দুই পাশে তাদের কিন্তু অভ্যর্থনা জানিয়েছেন। এবং এখন কিন্তু গাড়ি কিন্তু 300 ফিটের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু প্রবেশ করেছে এবং তার যে সমাবেশ স্থল সেই লক্ষ্যে কিন্তু গাড়িটি এগিয়ে যাচ্ছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি যে মূল মঞ্চ সেখানে হয়তো পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি যে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং জাতির উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দেবেন এবং এই একটি সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর তিনি যাবেন তার মাকে দেখতে, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনিও এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেখানে তাকে দেখে তারপর তিনি যাবেন তার বাসায়। এবং এই সময়টায় বলা যায় যে আরও কয়েক ঘন্টা লেগে যেতে পারে, কারণ সমাবেশস্থলে যাওয়ার পর সেখানে একটি ভাষণ দেওয়ার পর সেখান থেকে তার মাকে দেখতে যাও এবং সেখান থেকে গুলশান এভিনিউতে তার যে বাসা সে বাসায় যাওয়া। আর কাজেই বলা যায় যে এখন মানুষের যে উচ্ছ্বাস, মানুষ তাকে দেখার জন্য সারা দেশ থেকে এসেছিলেন, তাদের সে আশা কিন্তু পূর্ণ হয়েছে। তারেক রহমান চাইলে কিন্তু আজকে হেলিকপ্টার যোগে কিন্তু তিনি তার যে সমাবেশ স্থল সেখানে কিন্তু যেতে পারেন, তবে তিনি বেছে নিয়েছেন মানুষের কাছে, মানুষের রাস্তায়, তিনি রাস্তায় এসেছেন এবং গাড়ির সামনে থেকে সব মানুষকে কিন্তু হাত নেড়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। তার যাকে যেই ভালোবাসা আজকে মানুষ তাকে দিতে এসেছিল সে ভালোবাসা গ্রহণ করেছেন, পাশাপাশি তিনিও ভালোবাসা বিলিয়েছেন, হাত নেড়ে মানুষকে এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এবং আজকে যে মানুষরা এখানে উপস্থিত হয়েছেন সারা দেশ থেকে, আমরা দেখেছি চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট এবং দেশের নানা প্রান্ত থেকে, শুধু একদম সীমান্তের এলাকা থেকেও কিন্তু মানুষ এসেছিল এবং তারা সবাই কিন্তু যেমনটা জানিয়েছেন তারেক রহমানের আজকে দেশে ফেরার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রে কিন্তু নতুন যাত্রা শুরু হলো। যে গণতন্ত্রের অপেক্ষা ছিল বা দেশের মানুষ যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো বলে কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। এবং মানুষকে কিন্তু এটাও বলেছেন বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারা তারেক রহমানকে দেখতে চান এবং সেই লক্ষ্যে আজকের যে জনসমাগম হয়েছে এটিকে একটি উদাহরণ হিসেবে বলছেন। তারা বলছেন যে এমন জনসমাগম কাউকে অভ্যর্থনা জানানোর জন্য, কাউকে গ্রহণ করার জন্য এর ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর হয়নি। কাজে বাংলা, তাদের ভাষা অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন দিন এবং নতুন একটি ইতিহাস কিন্তু রচিত হলো। এক দেশ নেতাকে তারা বলছেন যে তাদের যে দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে বরণ করে নেয়ার জন্য আছে যেই মানুষ এখানে এসেছেন তারা সকলেই কিন্তু আজকে অভ্যর্থনা জানিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে বাস যোগে, ট্রেন যোগে কিন্তু মানুষ কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু যে তারেক রহমানকে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুই পাশ থেকে শুরু করে অভ্যর্থনার যে মূল মঞ্চ তার আশেপাশে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং এখনও কিন্তু মানুষ আসছেন ট্রেন যোগে এবং বাস যোগে। আমরা দেখেছি যে কয়েকটি ট্রেনই কিন্তু এখানে এসেছেন এবং ঠিক 300 ফিটের সামনে যে রাস্তা, সেই রাস্তার এখানে কিন্তু ট্রেন থেমেছে এবং এখান থেকে যাত্রীরা নেমে গেছেন, যারা বিশেষ করে তারেক রহমানেরকে দেখতে এসেছিলেন, আজকের দিনে তাকে গ্রহণ করে নিতে এসেছিলেন, তারা কিন্তু ট্রেনে বাসে করে এই সমাবেশ স্থলে এসেছিলেন। এবং এখন যদি আমি বলি তারেক রহমান কিন্তু স্টেজের খুব কাছাকাছি, এতক্ষণে চলে যাওয়ার কথা, চলে হয়তো গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি স্টেজে উঠবেন এবং একটি সংক্ষিপ্ত ভাষণ কিন্তু তিনি দেবেন। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর তিনি তার মাকে দেখতে যাবেন এভারকেয়ার হসপিটালে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং সেখান থেকে তাকে দেখার পর তিনি কিন্তু ফিরে যাবেন তার বাসভবনে, যেখানে গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে বাসভবন রেডি করা হয়েছে, তার জন্য সবকিছু প্রস্তুত, সেখানে যেয়ে কিন্তু তিনি অবস্থান করবেন। ইতোমধ্যে কিন্তু তার স্ত্রী কন্যা কিন্তু সে বাসভবনে গিয়ে পৌঁছেছেন এবং আমরা এখনো দেখছি এই যে ট্রেনগুলো দেখছেন, এই ট্রেনগুলোতেই কিন্তু
দেশের নানা প্রান্ত থেকে মানুষ কিন্তু এসেছেন এই সমাবেশ স্থলে এবং এই ট্রেনে করেই হয়তো তারা আবার ফিরেও যাবেন। আজকে যে সংক্ষিপ্ত সমাবেশের কথা বলা হয়েছে, এই সমাবেশে তিনি ছাড়া আর কেউ কিন্তু কোনো বক্তব্য রাখবেন না, একমাত্র তিনি বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে সেই সংক্ষিপ্ত বক্তব্যের পরে কিন্তু এই আজকের সমাবেশ শেষ হবে এবং আজকের সমাবেশ শেষ হওয়ার পর তিনি তার যে এখানে যে মানুষ আছেন তারা আবারও কিন্তু তাদের গন্তব্যে ফিরে যাবেন, আগামী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমান খুব শীঘ্রই আজকে এসেছেন, ভোটার হয়ে যাবেন আগামীকাল বা পরশুর মধ্যে। এরপরে কিন্তু যে নির্বাচনের লক্ষ্যে যে যাত্রা তা কিন্তু শুরু, ইতোমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেশের নেতাকর্মীরা কিন্তু যারা ছিলেন বিএনপি নেতাকর্মী তারা কিন্তু দেশের নানা প্রান্তে প্রচারণা শুরু করে দিয়েছেন। আজকের এই দিনটি বাংলাদেশ যারা এসেছেন তারা বলছেন যে বাংলাদেশের একটি নতুন জাগরণ, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইল ফলক তারা বলছেন এবং এই মাইল ফলককে তারা এই মানুষের যে উচ্ছ্বাস, তারা বলছেন যে এই উচ্ছ্বাসই প্রমাণ করে বাংলাদেশে যে ভবিষ্যৎ গণতন্ত্র হবে তা হবে মানুষের জন্য এবং মানুষ যাকে গ্রহণ করে নিচ্ছে এমন একটি নির্বাচন কিন্তু তারা প্রত্যাশা করছেন, যে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে গিয়ে নিরাপদভাবে ভোট দিতে পারেন সেই সকল প্রত্যাশা কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। পাশাপাশি তারেক রহমানের এই যে আশাকে তারা গ্রহণ করে নিয়েছেন একজন গণমানুষের নেতা হিসেবে। তারা বলছেন এমন ঘটনা, এমন